ভোটার তালিকা সংশোধন ঘিরে লড়াইয়ে শেষ পর্যন্ত বড় জয়ের দাবি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় সাধারণ ভোটারদের পাশে দাঁড়ানোর দাবিতে যে লড়াই তৃণমূল শুরু করেছিল সেই দাবিতেই কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট, মনে করছে তৃণমূল কংগ্রেস। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, এবার থেকে এসআইআর শুনানির সময় রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএরা শুধু উপস্থিত থাকবেন না, ভোটারের হয়ে সওয়ালও করতে পারবেন। এই রায়কে তৃণমূল কংগ্রেস বলছে নৈতিক ও রাজনৈতিক জয়। এই মামলার প্রেক্ষিতে আদালত স্পষ্ট করে দেয়, যেসব ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে তারা চাইলে আত্মীয়, বন্ধু, প্রতিবেশী এমনকি বিএলএকেও নিজেদের প্রতিনিধি হিসেবে মনোনীত করতে পারবেন। তবে তার জন্য স্বাক্ষর বা টিপসই করা একটি অথরাইজেশন লেটার দিতে হবে। ভোটার নিজে উপস্থিত না থাকলেও এই অনুমতিপত্র থাকলে বিএলএ তার হয়ে শুনানিতে সওয়াল করতে পারবেন। শুধু এখানেই নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তৃণমূলের একাধিক আপত্তিকেই গুরুত্ব দিয়েছে শীর্ষ আদালত। যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছেন তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, শহরে ওয়ার্ড অফিসে প্রকাশ করতে হবে, এমনই নির্দেশ আদালতের। যাদের শুনানিতে ডাকা হবে তাদের প্রত্যেককে রসিদ দিতে হবে। শুনানি হবে পঞ্চায়েত ভবন বা ব্লক অফিসে। রাজ্য সরকারকে পরিকাঠামোগত সহযোগিতা করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সে দায়িত্ব ডিজিপির। আর কোনো ভোটারের নাম বাদ দেওয়ার আগে তার নথি খতিয়ে দেখা এবং বক্তব্য শোনা আবশ্যিক বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। রায় প্রকাশ্যে আসতেই তৃণমূল শিবিরে খুশির হাওয়া। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাবো। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। রাজনৈতিক মহলের একাংশের মতে শীর্ষ আদালতের নির্দেশে কমিশনের ওপর চাপ বেড়েছে আর তৃণমূল পেল বড় অস্ত্র। ভোটার তালিকা সংশোধনের প্রশ্নে স্বচ্ছতা ও সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিল সুপ্রিম কোর্ট। আর সেই রায়কে সামনে রেখে রাজনৈতিক ময়দানে এক ধাপ এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। কলকাতা টিভি।